ওয়াও, আমার ছেলে হাত তুলে চিংড়াগুলো খেলা করছে, জাস্ট ভাবা যাচ্ছে না পরিবেশটা। শাশুড়ি ভালো আছে, আমি খুব ভালো আছি। তো আজকে তোমার সঙ্গে একটু ব্লগ করলাম। আজকের ব্লগ কি আছে, সকালে ঘুম থেকে উঠেছি কটার দিকে, 1:30টার দিকে। তো সকালে ঘুম থেকে ওঠার পরে সকালে যে কাজগুলো ছিল ওগুলো কমপ্লিট করে আমি মার্কেটে গিয়েছিলাম। এই মাত্র মার্কেট থেকে এলাম। তো এই যে আমার মেয়ে ঘুমিয়েছিল, রেখে দিয়ে চলে গেছি, কান্না করছে, ওকে নিয়ে যায়নি বলে। ছেলে গিয়েছিলো, এখন বিছানা পড়ে আছে। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো কি কি নিয়ে এসেছি। বুঝ বুঝ তো আজকে তো নিয়ে এসেছি আবার এরকম মাছ আনসাবরি মাল। একটা আখের রস নিয়ে এসেছি। ওই দিন নাম মনে নেই গো, কিরা আখেরি এক করে মনে নেই। ওর এর দোকানে পানি দিবার আমি আনি রেডি আছে দাও। ক্যামেরাটা উঠে দিচ্ছি, সেট বাড়া সরকার, আবার সেট বাড়া সরকার উপরে তুল বলেই তো মজা নিয়ে এসেছি। আমি জেলি দিয়ে বেশ আমি অনেকে খাইবি। দুটো মজা নিয়েছি, 30 টাকা। এই তো বেগুন 1 কিলো নিয়েছি। কাঁচা দিকে টমেটো নিয়েছি, কাঁচা টমেটোর তরকারিটা খুব ভালো লাগে। না ভালো না। কপি দিয়ে চচ্চড়ি। চিংড়ি মাছ থাকলে ভালো হতো, নিলাম না তো চিংড়ি মাছটা। মায়ের কাছে সে কে গাছ সেটা সে এটা এটা ভালো ব্যাপারটা। না ভালো না, ওটা মাছ থালা না, ওটাই মাছ থালা না, চিংড়ি মাছ থালা। চিংড়ি মাছ থালা তো ওটা ফেলেছি কেন? এই দেখো আজকের মার্কেট থেকে চিংড়া মাছ ও গ্লাস কাপ নিয়ে এলাম, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তোমরা না স্কিপ করে দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমার সঙ্গে একটা ব্লগ নিয়েছিলাম। আজকের ব্লগটি আছে, কালকে সকালে যে মার্কেট গিয়েছিলাম, ওখানে মার্কেট থেকে আসার পরে কিছু সময় ব্লগ করছিলাম, তারপরে ব্লগটা করা হয় কাজের চাপে। তো কালকের কিছুটা ব্লগ আর আজকের কিছুটা ব্লগ নিয়ে পুরো ব্লগটা হবে। তো এখন বাজে প্রায় 10টা। আমরা তো ঘুম থেকে উঠছি 9টার দিকে, উঠে শরবত খেয়েছি এইমাত্র 9টার দিকে। তো এখন রান্নাবান্না কিছু হয়নি, ওদের জন্য খিচুড়ি ধরে নিয়ে এলাম সেন্টার থেকে। আজকে দেখো চারদিকে পরিস্থিতি, এই দেখো নিচে এখনো বিছানা বাড়িয়েছে, আমার ছেলে এখনো লেপ গায়ে দিয়ে শুয়ে যাচ্ছে, আর মেয়ে তো কার্টুন দেখে গেলে একদম ভুলেই গেছে। তো এখন আমরা এখন তো আমি সেন্টার থেকে খিচুড়ি ধরে নিয়ে এসেছি, তো ওগুলো দেখাবো। সঙ্গে আজকে রেসিপি করেছি। আজকে রান্না করবো করলা ভাজা ও ফুলকপি ভাজা। তো এদিকে মাছ বসিয়ে দিয়েছি, এদিকে উচ্ছে আর ফুলকপিগুলো ধুয়ে লবণ মাখিয়ে দিয়েছি। আর এই ফাঁকে বিছানাটা তুলে নেব, সেদিকে রান্না চলছে, এদিকে বিছানাটা তুলে নেব। তো এইদিকে করলা ভাজা চলছে, ভাতের হাঁড়িও হয়ে এসছে। চিংড়া মাছগুলো ভেজে নিয়েছি,
তো এই ফাঁকে চলে এলাম বিছানাটা তুলে নিতে। তো চলে এসেছি বিছানা তুলতে। তো বিছানা তোলা হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করে নিই। এই যে ফুলটা কত সুন্দর লাগছে দেখো। তো এই ফাঁকে কিছু জামা কাপড় ভিজিয়ে দিলাম। তারপর করলা ভাজা হয়ে গেছে, ফুলকপি ভাজা তুলে দিয়েছি। এই ফাঁকে জামা কাপড়গুলো কেচে নিয়ে আসবো। তো চলে গেলাম, জামা কাপড় কাচা হয়ে গেছে। রবিন ব্লুতে সাদা জামাটা ডুবিয়ে নেব, তাতে চিঠি দাগগুলো বসিয়ে না। তো এই রবিন ব্লু দিয়ে দিয়েছি, জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম রবিন ব্লুতে সাদা জামাগুলো। তো এগুলো হয়ে গেলে কাজে মিলে দিয়ে আসতে হবে। তো ওইদিকে ফুলকপি ভাজা চলছে। তো এখনও ওই চিংড়া মাছের মালাইকারি করা হয়নি, মালাইকারি করবো। তো জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, দেখা যাক কতটা পারি। তো এগুলো ছাদে মেলে দিয়ে আসি। জল ওইদিকে বাড়িতে নিয়ে জলও আনতে যাব। ফুলকপিটা আরেক পা নাড়িয়ে দিয়ে ছাদকে যাব জামা কাপড়গুলো মেলাতে। এত প্রবলেম হয় কাজের ফাঁকে ব্লগ করতে না, প্রচণ্ড প্রবলেম হয়। তার ফাঁকে তোমার সঙ্গে শেয়ার করছি। তো রান্না হয়ে গেছে তোমাদের সঙ্গে, তোমাদের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারিটা শেয়ার করতে পারলাম না। রান্না হয়ে গেছে, স্নান করতে যাব। তো চান করে চলে এলাম, এখন পুজো করব। আর ওইদিকে বসিয়ে দিয়েছি গরম জল, আমার ছেলেকে মেয়েকে চান করাবো। তো এদিকে পুজো করা শেষ হয়ে গেছে। তো এখন জলও গরম হয়ে গেছে। ছেলেটাকে স্কুল থেকে নিয়ে এসে চান করাবো, মেয়েটাকেও চান করাবো। তো মেয়েটাকে চান করে দিয়ে খেতে বসেছে, ছেলেটাও খেতে বসেছে, আমিও খেতে বসে যাব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কামনা করি। ও আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরে ব্লগ পাওয়ার জন্য। টাটা, বাই।